অভয়ার খুনের পেছনে যে বড়সড় ষড়যন্ত্র ছিল তা একেবারে দিনের আলোর মতো স্বচ্ছ এবং পরিষ্কার। আর এখান থেকে যে সমস্ত তথ্য এই মুহূর্তে উঠে আসছে, বিস্ফোরক অভিযোগ উঠে আসছে, যেখানে সূত্র মারফত জানা যাচ্ছে সন্দীপের একাধিক দুর্নীতির খোঁজ পেয়েছিলেন অভয়া। আরজি করে নিম্নমানের ওষুধ দেওয়া হতো। সূত্র মারফত জানা যাচ্ছে প্রথমে সন্দীপের কাছেই অভিযোগ করেছিলেন তিনি, অভয়া নিজে করেছিলেন সেই অভিযোগ। সন্দীপের কাছে অভিযোগের উত্তর পাওয়া যায়নি। এরপর তিনি আর কি করেছিলেন জানা, যখন তার সম্পর্কে জেনে গিয়েছিলেন সন্দীপ ঘোষ কি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, সেই জন্যই কি পরিকল্পনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গঙ্গোপাধ্যায়। ভজন, আজকের দিনে দাঁড়িয়ে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি আপডেট উঠে আসছে? বিশাখা, প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো যে তদন্তকারীরা যেটা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো যেগুলো আসছে, সেটা যে তদন্তকারীরা যেগুলো জানতে পেরেছেন সেটা হচ্ছে অভয়া কাণ্ডে যে মূল অভিযুক্ত বলে এখনও কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে অ্যান্টি করাপশন উইং যখন তদন্ত করতে নামলেন, তার আধিকারিকরা যখন তদন্ত করতে নামলেন, তখন দেখা গেল যে সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এলো তার মধ্যে টেন্ডার দুর্নীতি, ওষুধ, তার মধ্যে হচ্ছে স্যালাইনের পাউচ, ইঞ্জেকশন, যেগুলো বারবার রিসাইকেল করা হয়েছে বলে যেগুলো আমরা জানতে পাচ্ছি, সেই অভিযোগের যখন তদন্তে নামলো তখন দেখা গেল যে এইটার সঙ্গে এই দিকে অভয়া ধর্ষণ এবং খুন কাণ্ডের কোনো না কোনো রিলেশন কোনোভাবে কিছু একটা উঠে আসছে, যেটা বারবার ধরে একটা খটকা তৈরি করছে। সেই সময় যেটা দেখা গেল যে কি হয়েছিল এবং সেই জায়গা থেকে কোথায় তদন্তটাকে নিয়ে যাওয়া যায়, এই বিষয়টা নিয়ে যখন মাথা ঘামাতে শুরু করলেন তদন্তকারীরা, তখন পরিষ্কারভাবে উঠে আসছে কয়েকটা কথা, যেটা হচ্ছে যে দীর্ঘ 1 বছর ধরে অভয়াকে একটা চাপে রাখা হতো। কিভাবে চাপে রাখা হতো না, তুমি যদি আমাদের এই কথাগুলো জেনে গেছো সেইগুলো যদি তুমি সবাইকে বলে দাও তাহলে তোমাকে পরীক্ষায় অনুত্তীর্ণ করে দেওয়া হবে। যার ফলে তার কাছ থেকে কিন্তু এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম যে যার ফলে তার কাছে কিন্তু 15 লক্ষ টাকা দাবিও করা হয়েছিল। আবার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, যখন তদন্তগুলো ধাপে ধাপে উঠছে, যেটা আমরা পাচ্ছি সূত্র মারফত যে খবরটা পাচ্ছি, সেটা হচ্ছে যে একাধিক দুর্নীতি যখন জেনে ফেলেছিল অভয়া, এরকম কিছু কথা বলা হচ্ছে যে জেনে ফেলেছিল অভয়া, সেই সময় কিন্তু কি দুর্নীতি, কেন দুর্নীতি, সেই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। এবার কোন জায়গাগুলো সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহের যে মূল জায়গাগুলো সেইগুলো হচ্ছে যে এই যে নিম্নমানের ওষুধগুলো অভিযোগ আকারে বলা হচ্ছে যে এইগুলো নাকি রোগীদেরকে দেওয়া হতো, এইগুলো জেনেছিলেন অভয়া বলে সূত্রের খবর। এই ব্যাপারগুলো এইগুলো যখন তদন্তকারীরা জট ডাউন করছেন, যখন একটা করে লিপিবদ্ধ করছেন, যখন চিন্তা ভাবনা করছেন যে এটা থেকে এটা কি হতে পারে, বারবার ধরে পাল্টে, তখন কিন্তু একটা তথ্য পরিষ্কার উঠে আসছে যে অভয়া কিন্তু অনেক কিছু জেনেছিলেন, যে কারণে তাকে কিন্তু আর রেখে দেওয়াটা সম্ভব হচ্ছিল না বা তাকে আটকানো যাচ্ছিল না কোনোভাবে। মানে তাকে যদি পরবর্তীতে হতো বা সে যদি তার মতো করে চলতো, তাহলে অনেকেরই হয়তো অনেক রকমের অসুবিধা হতে পারতো, তাদের দুর্নীতিগুলো আস্তে আস্তে তার পর্দা ফাঁস হয়ে যেতে পারতো, এবং সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ভজন। এবার আসি সুদীপ্ত রায়ের কথায়। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং তার একাধিক বিভিন্ন মেডিকেল কলেজে তার বিভিন্ন পদ রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরজি করে তো তার দুর্নীতিতে নাম জড়িয়েই ছিল। এবার কলকাতা মেডিকেল কলেজে সেখানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির যে দুর্নীতি, সেখানেও তার নাম জড়িয়েছে। কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই সুদীপ্ত রায়, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে যে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠে আসছে, তার মধ্যে রয়েছে আরও একটা বিষয়, তিনি নাকি ভুয়ো নথি দেখিয়ে নিজের পছন্দসই লোকজনকে চাকরিও দিয়েছিলেন। শুধুই আরজি কর নয়,
রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলিতে তৈরি হওয়া ঘুঘুর বাসাগুলিও প্রকাশ্যে আসছে এক এক করে। এবার কলকাতা মেডিকেলের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ সামনে এলো। অভিযোগ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন ল্যাব দুর্নীতির সূত্রধার ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়। সিএমসিতে সুদীপ্ত রায়ের সুপারিশে চাকরি পান জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি। এই জয়ন্ত ঘোষ প্যাথোলজি টেকনিশিয়ান হিসেবে কাজে যোগ দেন। অভিযোগ, বিভিন্ন প্রাইভেট ল্যাবের নমুনা সরকারি ল্যাবে পরীক্ষা করতেন এই জয়ন্ত ঘোষ। এর জন্য প্রতি মাসে সুদীপ্ত রায়কে মোটা টাকা পাঠাতেন জয়ন্ত। স্বাস্থ্য দফতরের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সুদীপ্ত রায়। এই পদকেও তিনি পুরো মাত্রায় কাজে লাগিয়েছিলেন বলে অভিযোগ। রোগী কল্যাণ সমিতিতে থাকার সুবাদে সুদীপ্ত রায় কলকাতা মেডিকেল কলেজের 3টি বিভাগ, নার্সিং বিভাগ, সেন্ট্রাল ল্যাবরেটরি এবং কার্ডিওলজিতে 3 জন নিজের পছন্দের লোককে নিয়োগ করেছিল। যদিও পার্মানেন্ট স্টাফ, হসপিটালের যারা স্থায়ী কর্মচারী, সেই পার্মানেন্ট স্টাফদের বিরোধিতায় এই 3 জনকেই বহিষ্কার করা হয়। উঠে আসছে আরও চাঞ্চল্যকর অভিযোগ। যোগ্যতা প্রমাণে কোনো বৈধ নথি বা শংসাপত্র দেখাতে পারেননি সুদীপ্ত রায়ের প্রার্থীরা। অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে ভুয়ো নথির মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন তারা। স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এক চূড়ান্ত দুর্নীতি গত 13 বছর ধরে চলছে। কোভিড কেলেঙ্কারি দেখেছি এবং আমরা মৃতদেহ নিয়ে অবধি পর্যন্ত ব্যবসা দেখলাম। এদিকে অভয়া খুন ও ধর্ষণ মামলায় মঙ্গলবার ফের সিজিওতে হাজিরা দেন ফরেন্সিক মেডিসিন আধিকারিক অপূর্ব বিশ্বাস। যদিও জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় মুখ খুলতে চাননি অপূর্ব। জিজ্ঞাসাবাদ করা হয় আরজি করের 2 মহিলা পিজিটিকেও। অভয়া খুনের পর থেকেই নাকি বেপাত্তা ছিলেন এই দুজন। আরজি করের এমএসভিপির গাড়ি করেই এদিন তারা সিজিওতে এসে পৌঁছন। আমি জাস্ট কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন। বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি।